ফ্রেন্ড, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের পশ্চিমবঙ্গে টপ 10 অর্থাৎ টপ 10টি করে আর্টস, সায়েন্স এবং কমার্স কলেজের নাম বলে দেব এবং সেগুলো কলকাতা বা তার আশেপাশে অবস্থিত। তাহলে তোমরা শুনে নাও টপ 10টি করে আর্টস, কমার্স এবং সায়েন্স কলেজের নাম। তার আগে বলে রাখি, তোমাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া জুন মাস থেকে শুরু হবে। গত বছর থেকে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল শুরু হয়েছে। সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবারে তোমরা টপ কলেজগুলির নাম জেনে নাও। দেখো, প্রথমে আর্টস কলেজের নামগুলো আমি বলছি। প্রথম 1 নম্বরে আমি রেখেছি সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা আর্টস কলেজগুলোর নাম বলছি, ঠিক আছে। এই কলেজের বিশেষত্ব কি? আর্টস, সায়েন্স এবং কমার্স এই তিনটে বিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয় সেন্ট জেভিয়ার্স কলেজ। 2 নম্বর আছে তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটা তোমরা জানো কলকাতায় অবস্থিত। আর্টস এবং সায়েন্স বিভাগের জন্য মানে প্রসিদ্ধ এবং উচ্চমানের গবেষণাও কিন্তু এখানে হয়ে থাকে। 2 নম্বর বললাম কি? প্রেসিডেন্সি কলেজ। 3 নম্বর হচ্ছে বেথুন কলেজ। ভালো করে শোনো, 3 নম্বর হচ্ছে বেথুন কলেজ। আর্টসের জন্য অত্যন্ত ভালো বেথুন কলেজ। আর ভারতের প্রথম এটা কিন্তু মহিলা কলেজ অর্থাৎ মেয়েদের জন্য সবথেকে উচ্চমানের আর্টস কলেজ কিন্তু এটাই, অর্থাৎ বেথুন কলেজ তোমরা অ্যাডমিশন নিতে পারো। তারপরে আছে কটিস চার্চ কলেজ। ভালো করে শুনবে, 4 নম্বরে আছে কটিস চার্চ কলেজ। এটা আর্টস এবং সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কলকাতাতে অবস্থিত। 5 নম্বরে আছে লেডি ব্রেবন কলেজ, মেয়েদের জন্য বিশেষ একটি কলেজ, লেডি ব্রেবন কলেজ। এখানে আর্টস এবং সায়েন্স বিভাগে কিন্তু উচ্চ শিক্ষা প্রদান করা হয়। লেডি ব্রেবন কলেজও কিন্তু কলকাতায় আছে। 6 নম্বরে পড়ছে লরেটো কলেজ, যেটা কলকাতায় আছে। মেয়েদের জন্য কিন্তু লরেটো কলেজও খুব ভালো একটা কলেজ। তারপরে আছে কোয়েট, তোমরা জানো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে। আশুতোষ কলেজ 7 নম্বরে আমি রেখেছি আশুতোষ কলেজ। এখানে আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটে বিভাগই ভালো। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যেটা হাওড়াতে আছে, ঠিক আছে। এটাও কিন্তু আর্টস এবং সায়েন্সের জন্য খুবই ভালো। 9 নম্বর আছে রামকৃষ্ণ মিশন। 9 নম্বর আছে তোমাদের রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজ। এটাও খুবই উন্নত মানের, আর্টস এবং সায়েন্সের জন্য উন্নত, এটাও কলকাতায় আছে। তারপরে মেদিনীপুর কলেজ, মেদিনীপুরে আছে, এটাও আর্টস এবং সায়েন্সের জন্য উন্নত। এগুলো তোমাদের আমি টপ 10 আর্টস কলেজের নাম বলে দিলাম। এবারে তোমাদের আমি সায়েন্স কলেজ বলবো। টপ 10 সায়েন্স কলেজ এক এক করে শুনে নাও। প্রথমেই আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারি কলেজ। কি? রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টারি কলেজ অত্যন্ত ভালো কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। তারপর দ্বিতীয় আছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা কলকাতায় আছে। আর রামকৃষ্ণ মিশন যেটা বললাম প্রথমে, ওটাও কলকাতায়। তারপরে আছে হাওড়াতে একটি কলেজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এটাও হাওড়াতে আছে, টপ কলেজ একদম সায়েন্সের জন্য। তারপরে রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজ, এটা কলকাতায় আছে, এটাও বিজ্ঞানের জন্য খুবই ভালো কলেজ। 5 নম্বর আছে মেদিনীপুর কলেজ, মেদিনীপুরে আছে, বিজ্ঞানের জন্য ভালো। স্কটিশ চার্চ কলেজ কলকাতায় আছে, বিজ্ঞানের জন্য ভালো কলেজ। বেথুন কলেজ কলকাতায় আছে, এটাও বিজ্ঞানের জন্য ভালো কলেজ। 8 নম্বর হচ্ছে লেডি ব্রেবন কলেজ, যেটা কলকাতায়, মেয়েদের জন্য বিজ্ঞান বিভাগের উন্নত মানের কলেজ। আশুতোষ কলেজ হচ্ছে 9 নম্বরে আমি এক্ষেত্রে রেখেছি, বিজ্ঞানের জন্য ভালো কলেজ। মৌলানা আজাদ কলেজ কলকাতায় অবস্থিত, বিজ্ঞানের জন্য ভালো কলেজ। এবারে কমার্স কলেজের কিছু নাম শুনে নাও। 10টা আমি কমার্স কলেজের নাম বলে দিচ্ছি যেগুলো কমার্সের জন্য ভালো। 1 নম্বর হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা কলকাতায় আছে। তারপর 2 নম্বর হচ্ছে গোয়েঙ্কা কলেজ, কমার্সের জন্য তোমরা জানো একদম টপ কলেজ আছে গোয়েঙ্কা কলেজ, কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলকাতায় আছে।
3 নম্বর হচ্ছে সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সিটি কলেজ কলকাতায় আছে। 4 নম্বর হচ্ছে হিড়িম্বাচন্দ্র কলেজ কলকাতায় আছে। তারপরে 5 নম্বর কলেজ যেটা আছে, 5 নম্বর কলেজ আছে সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ। সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ খুবই ভালো কলেজ কমার্সের ছাত্রছাত্রীদের জন্য। তারপরে 6 নম্বরে আছে দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, যারা কমার্সের অ্যাডমিশন নেবে তোমাদের জন্য ভালো কলেজ। তারপর 7 নম্বরে আছে তোমাদের 7 নম্বরে আছে শিক্ষায়তন কলেজ কলকাতায় আছে, এটাও বিজ্ঞান বিভাগের বিজ্ঞান নয় কমার্সের জন্য ভালো কলেজ। সাউথ সিটি কলেজ মর্নিং, এটাও কমার্সের জন্য ভালো কলেজ। তারপরে আছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ কলকাতায় আছে, কমার্সের জন্য ভালো। এবং শেষ আছে বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, কমার্সের জন্য ভালো। এই প্রথমে আমি তোমাদের আর্টস কলেজ, তারপরে সায়েন্স কলেজ এবং তারপরে কমার্স কলেজ, টোটাল আমি 30টা কলেজের নাম বলে দিলাম, অর্থাৎ 10টি করে। এই কলেজগুলো তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারো। যে কটা কলেজ আমি বলেছি কোনো কলেজ কিন্তু খারাপ নয়, প্রতিটা কলেজ একদম টপ কলেজ। এই কলেজগুলো তোমরা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করতে পারো। এবং তোমার কিছু প্রশ্ন থাকলে তুমি অবশ্যই কমেন্টে জানাবে কলেজ অ্যাডমিশন নিয়ে। সম্পূর্ণ কলেজ অ্যাডমিশনের গাইড তোমরা এখান থেকে পাবে বিগত বছরগুলির মতো।